মেয়ের সবসময় ইন্টেনশন থাকে জামাইয়ের কাছে কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করবে, নিজেকে স্পেশালিস্ট করে তুলবে। সেম থিঙ্কিংটা আমার ভিতরেও। আমার মনে হয় আমি ডেইলি হাজবেন্ডের কাছে নিজেকে স্পেশাল করে তুলি, কারণ এটা হচ্ছে একটা মেয়েদের গুণ। আর যেসব মেয়েরা পারে না তাদের হাজবেন্ড নিয়ে প্রবলেম হয়। আর সেজন্য হাজবেন্ড যেটা পছন্দ করে আমি ঠিক সেটাই করার ট্রাই, সে যে খাবারটা পছন্দ করে সেটাই আমি করার ট্রাই করি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ নাফিজা। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সেদিন আমি রোস্ট করে নিচ্ছি গরুর মাংস, পোলাও ছিল, কারণ আমি সেদিন অনুষ্ঠানে যেতে পারিনি আলিশ বা অসুস্থতার কারণে। সেটা আমি অবশ্যই এর আগের ব্লকে বলে দিয়েছিলাম। তো এখন ঘরে যদি ওদেরকে কিছু আমি মেক না করে খাওয়াই তাহলে একটা মনে কষ্ট পাবে, সেই ওদের কথা ভেবে আমি ওদের জন্য রোস্ট আর পোলাও করে নিয়েছি। আর নিয়েছি হচ্ছে গরুর মাংস, যেটা আমার হাজবেন্ড পছন্দ করে, বাচ্চারাও পছন্দ করে। আর আমার হাজবেন্ড কোনো কথা বলা মাত্র আমি সেটা শোনার ট্রাই করি। রোস্ট গুলিকে আম্মু পিস করে দিয়েছে, ওইটাকে লবণ মাখিয়ে আগে কিছুক্ষণ রেখে দিয়েছি। আর এদিক থেকে গরুর মাংসটা আমি ভিজিয়ে নিয়েছিলাম, সেটা এখন ধুয়ে চুলায় বসিয়ে দিব। এর আগে তো আমি গরুর মাংস রান্নাটা যেহেতু দেখাইছি কিভাবে মেক করি, সেম ক্যাটাগরিতে আমি মেক করছি। সামান্য লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, পেঁয়াজ, আদা, রসুন, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, দারুচিনি, এলাচি, এগুলো দিয়েই আমি মাখিয়ে ঝুঁকিয়ে একবারে আমি গরুর মাংসটা বসিয়ে দিই। আমার না এইভাবে কষিয়ে রান্না করতে খুবই বেশি ভালো লাগে। আমার মশলাটা আগে কষিয়ে তারপর রান্না করতে আমার কাছে কেমন ভালো লাগে না। এর জন্য আমি আমার মতন করে আমার ইনস্ট্রাকশন আমি সবসময় ফলো করি। আমি কারোর স্ট্রাকচার দেখে ফলো করি না। আসলে কারোর স্ট্রাকচার দেখে যদি আমি ফলো করতে যাই তখন আমার রান্না উল্টা পাল্টা হয়ে যায়। তাই আমি নিজের মনের মতন করে রান্না করি, আলহামদুলিল্লাহ সব ক্ষেত্রেই ভালো। এরপর মাখিয়ে নিলাম, মাখিয়ে তারপর পানি দিয়ে দিলাম। কারণ আমার কথা হচ্ছে আমার হাজবেন্ড যেভাবে পছন্দ করে, বাসায় যেভাবে সবাই পছন্দ করে, ঠিক ওইভাবেই আমাকে মেক করতে হবে, লাইক আমি যেভাবে স্বস্তি পাই। এরপর কাঁচামরিচ কয়েকটা দিয়ে দিয়েছি ভেঙে, এরপরে বলক চলে আসছে। আর এদিক থেকে মুরগির রোস্টটা আমি লেবুর রস দিয়ে দিচ্ছি হালকা একটু মরিচের গুঁড়া, কারণ কালারের জন্য। আপনারা চাইলে এখানে ফুড কালারও ইউজ করতে পারেন, তাহলে আর মরিচের গুঁড়াটা দেওয়া লাগবে না। আমার যেহেতু ফুড কালারটা ছিল না, সেক্ষেত্রে আমি মরিচের গুঁড়াটা ইউজ করেছি। আর অল্প একটু পরিমাণে আদা রসুন দিয়ে সবকিছু ভালোভাবে মেখে নিয়েছি। একটা চুলায় ফ্রাই প্যান দিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল। এরপর এক এক পিস করে এভাবে আমি লেগ পিস গুলো ভেজে নিচ্ছি। আর এগুলি ভাজার সময় একটু বেশি ছিটে, তবে দূরে দূরে থাকবেন যেন শরীরে না যায়। তারপর এখানে কিশমিশ, কাঠবাদাম, কাজু বাদাম একসাথে ব্লেন্ড করে নিব, কারণ রোস্টের ফার্স্ট মশলাই হচ্ছে এটা। এরপর আমার রোস্ট গুলি ভাজা হয়ে গিয়েছে। একটি প্যানে আমি পরিমাণ মতন তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি ঘি, দারুচিনি, এলাচি, তেজপাতা, এটা আগে একটু দিয়ে নিলাম। তারপরে হালকা একটু পরিমাণ পেঁয়াজ আমি ব্রেস্তার মতন কালার করে নিলাম। এরপর আমি ব্লেন্ড করা যে পেঁয়াজ সেটাও আমি দিয়ে দিয়েছি, আস্ত পেঁয়াজও দিয়েছি, ব্লেন্ড করা পেঁয়াজও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে লবণ স্বাদ মতন। লবণটা দেওয়া হলে যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আদা রসুনটা অল্প একটু পরিমাণে আমি অ্যাড করে দিব। এরপরে বাদামগুলো আমি অ্যাড করে দিব। আর বাদাম ছাড়া তো রোস্ট মজাই হবে না। ব্লেন্ডারে ঝাড়টা ধুয়ে পানিটা একটু দিয়ে হালকা একটু কষিয়ে নিচ্ছি। আর একদম ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি টক দই অ্যাড করে দিব। টক দই ছাড়া তো এটা জমবেই না। এরপরে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম, একটু ধনিয়ার গুঁড়া, একটু জিরার গুঁড়াটা অ্যাড করে দিলাম। অ্যাড করে সুন্দর মতো মিক্সড করে এখন আমি দিয়ে দিচ্ছি রোস্টের মশলা। এটা আপনি চাইলে রেডি মিক্সও করতে পারেন, আর রেডি মিক্স যদি আপনি না হয় তাহলে আপনি ঘরে মেক করে নিতে পারেন। তারপর সুন্দর করে ভালো করে মশলা কষিয়ে নিয়েছি। এদিক থেকে টমেটো সসটা আমি অ্যাড করে দিয়েছি। আর আমি এদিক থেকে একটু গুঁড়া গলিয়ে নিয়েছি। এখানে চাইলে আপনারা লিকুইড দুধটা ইউজ করতে পারেন। এদিক থেকে আমি গ্রেভিটা কষানো হচ্ছে, আর এদিক থেকে আমি গরুর মাংসটা দেখছি যে হচ্ছে কিনা। গরুর মাংসটা কষানো হয়ে গিয়েছে, এদিক থেকে গ্রেভিটা ঘন হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি রোস্টটা দিয়ে দিয়েছি। রোস্টটা দিয়ে আমি কিছু নাড়াচাড়া করে এরপর দুধটা অ্যাড করে দিব। দুধ তো রোস্টের মধ্যে মাস্ট। এরপরে কাঁচামরিচ আস্তে আস্তে ফালি দিয়ে দিব, এরপরে ঢেকে দিব। আর আমি একটু কড়াইটা চেঞ্জও করে নিব, কারণ একটু আটকা আটকা হয়ে যাচ্ছে। এর জন্য খোলামেলা পাতিলে সবসময় সবকিছু সুন্দর হয়। আর এখানে রোস্টের পরিমাণটা 12 পিস ছিল, এর জন্য আমি খোলা পাতিলে দিয়ে দিয়েছি। আর এদিক থেকে আমার গরুর মাংসটাও অলমোস্ট হয়ে গিয়েছে, আর এদিক থেকে রোস্টটাও আমার অলমোস্ট হয়ে গিয়েছে। তাই আমি একটু কেওড়া জল অ্যাড করলাম। কেওড়া জল ছাড়া তো এটা জমই না, আর ফ্লেভারটা সুন্দর আসবে না। উপর দিয়ে আরেকটু ফ্লেভার আসার জন্য আমি ঘি অ্যাড করে দিয়েছি। ফ্লেভারটা যা আসছে মাশাআল্লাহ, দেখতেও লোভনীয় হয়েছে। তারপরে দিয়ে দিয়েছি ব্রেস্তা। এরপরে একটি ফ্রাই প্যানে আমি যথেষ্ট পরিমাণে ঘি দিয়েছি, কারণ আমি পোলাও রান্না করার সময় সবসময় ঘি বা বাটার ইউজ করি। এরপর পেঁয়াজ দিয়ে দিলাম, দারুচিনি, এলাচি, তেজপাতা, এইগুলো দিয়ে স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে চালটা তো আমি আগে ভাগে ধুয়ে রেখেছি, সেই চালটা আমি অ্যাড করে দিয়েছি। চালটা আমি যখন ভাজা হয়ে যাবে তারপর পরিমাণ মতন পানি দিয়ে দিব। যতটুকু চাল থাকবে ততটুকুই পানি দিই, কিন্তু আমি একটু কম দিয়েছি কারণ আমি দুধ অ্যাড করবো। তাই পোলার ভিতরে যদি দুধের ফ্লেভারটা না আসে আমার কাছে ভালো লাগে না। এদিক থেকে আমার গরুর মাংস হয়ে গিয়েছে এক চুলায়, এদিক থেকে আমার পোলাওটা এক চুলায় দিয়ে দিয়েছি। উপর থেকে দিয়ে দিয়েছি 4-5টা কাঁচামরিচ, যেন একটা ফ্লেভারটা সুন্দর আসে। গরুর মাংসটা কালার ইয়াম্মি। এরপর পোলাওটাও হয়ে গেছে। পোলাওর ভিতরে আমি পেরেস্তা দিয়ে দিয়েছি। এই তো আমার রোস্ট। রান্নাগুলো তো দেখতে অনেক বেশি ইয়াম্মি হয়েছে, খেতেও ইয়াম্মি হয়েছে। আর
পোলাওগুলো এত সুন্দর ঝরঝরো হয়েছে। একটা জিনিস রান্না করলে অথেন্টিকও হয়, খেয়ে এত বেশি তৃপ্তি করে মজা করে খাওয়া যায় যা বলার মতন না। খাবারগুলো যদি তৃপ্তি করেই না খেতে পারি তাহলে তার ভালো লাগে না। একটা অনুষ্ঠানে গেলে করে ওভাবে কিন্তু খাওয়া যায় না। আর ঘরে রান্না করলে বাচ্চারা, হাজবেন্ড, ফ্যামিলি সবাই মিলে তৃপ্তি করে খেতে পারি, একসাথে বসেও খেতে পারি। আর একসাথে সবাই মিলে বসে খাওয়াটা যে একটা শান্তি সেটা হচ্ছে কোথাও পাওয়া যাবে না। সেটা হচ্ছে ডাল ভাত খাই আর পোলাও মাংস খাই, যেটাই খাই না কিসের জন্য। তবে আজকের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে বলে যাবেন। রেসিপিগুলো কেমন হয়েছে, রোস্টগুলি কেমন হয়েছে, আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমার সাথে শেয়ার করে যাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক, কমেন্ট এন্ড শেয়ার তো দিবেন, পাশাপাশি একটা ফলো দিয়ে যাবেন। দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের সবার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।